করণের ফোন লাউড স্পিকারে দিচ্ছে। করণ, হাই। কি করছো তুমি? কিছুই না, ব্যাস শুটিং এ যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আচ্ছা, তুমি চাইলে তোমার সাথে আমি যেতে পারি। তুমি শুটিং এ তুমি আমার সাথে গিয়ে কি করবে? না না, আরে ক্রেজি। কেন, কি হয়েছে? চিন্তায় পড়ে গেলে? কোনো প্রবলেম আছে নাকি? না, কোনো প্রবলেম নেই। ব্যাস যদি তুমি আমার সাথে শুটিং এ যাও তো লোকে নানা রকম কথা বলবে, আমার ভালো লাগে না, ইউ নো। আর তাছাড়াও কাল তো আমরা দেখা করছি, একটুখানি অপেক্ষা করে নাও। অপেক্ষাই তো করতে পারছি না কামিনী, খুব মিস করছি তোমাকে। মি টু, আই মিস ইউ সো মাচ। একটা কথা বলবো, তুমি যখন লজ্জা পাও তখন তোমার দারুণ দেখতে লাগে। রিয়েলি, সত্যি যদি এখন তুমি একটু দেখতে পেতাম। এখন এখন না, কাল কাল, হ্যাঁ কাল দেখা করি। আচ্ছা তুমি এখন শুয়ে পড়ো, আমাকে কাজে যেতে হবে। তাড়াতাড়ি শুয়ে পড়ছি যাতে আগামীকালটা তাড়াতাড়ি আসে। ওকে, গুড নাইট, বাই। ক্যান ইউ ইমাজিন? আরে কামিনী, তুই তো খুব চালু। পূজা, দেখ পূজা, আমি বুঝতে পারছি যে তোর এই মুহূর্তে ঠিক কেমন লাগছে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যখনই স্বামীরা এরকম কোনো ভুল করে না তখনই স্ত্রীরা সবার আগে নিজের ভুলগুলো খুঁজতে বসে পড়ে। বাট মাইন্ড ইট, তোর মধ্যে কোনো খামতি নেই। খামতি তো ওই হারামজাদা করণের মধ্যে আছে। সেই জন্য তোর লজ্জা পাবার বা উদাস হওয়ার কোনো দরকার নেই রে। ওই হতভাগাটা তোর যোগ্যই নয়, তাই না? দেখ পূজা, একটা কথা মনে রাখ, যেদিন করণ জানতে পারবে যে এই প্ল্যান আমরা দুজনে মিলে বানিয়েছি, তো জানি না সেদিন ও কি করবে। সেই দিনের জন্য আমাদের সাবধানে থাকতে হবে। হুম হুম। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে তোমায় ভাসাতে। কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? হ্যাঁ, আমি খুব খুশি। আর আমি এটাও জানি যে তুমি সেটা সহ্য করতে পারছো না, কিন্তু মানুষের খুশি থাকাটা উচিত। হ্যাঁ সেটা তো ঠিক, তবে এতটা খুশি নতুন চাকরি পেয়েছো নাকি? কত ক্ষুদ্র তোমার ভাবনা চিন্তা। তাহলে কি হয়েছে বলো না। বলো না। বলো না, বলো না। বলতে হবে না। আজ রাতে আমি বাড়ি ফিরবো না। কোথায় যাচ্ছ? শর্তটা ভুলে গেছো? হ্যাঁ, কোনো রকম প্রশ্ন নয়। সুইটি, দশ টাকায় পাঁচটা, 10 টাকায় 5টা, 10 টাকায় 5টা নিন। মা, খুব বিরক্ত করি না আমি তোমাকে? প্রথমে কোর্টে যাওয়া আর
এখন আবার আমার সাথে নতুন কলেজে যেতে হচ্ছে তোমাকে। মা, আই এম সরি, বাট আবার ওই কলেজে যাওয়ার সাহস নেই আমার মধ্যে। দেখ শোনা, আমরা এটুকুতেই খুশি যে তুই জীবনটাকে আবার শুরু করছিস, আর কোনো চিন্তা করছি না আমরা। কেমন লাগছে আমাকে? কলেজ স্টুডেন্টের মতন লাগছে, নিজের প্রথম ডেটে যাওয়া কলেজ স্টুডেন্টের মতন। জানো কারণ আমার মাঝে মাঝে মনে হয় তোমার মতন মানুষ বিয়ে করলো কেন? তোমাদের মতো মেয়েকে সেবা করার জন্য। সিম্পল। মানে তোমাকে আমার নাম দেওয়া হয়েছে পূজা। পূজা হোয়াট এভার থেকে পূজা করণ সিং হয়েছ। এই যে গলায় মঙ্গলসূত্রটা পড়েছ না তুমি, ওটার জোরেই তুমি যেখানে খুশি ঘুরতে পারো রাস্তায়, কোনো পুরুষ তোমায় বিরক্ত করে না, তোমার থেকে দূরে থাকে। বুঝলে কথাটা? এটার জোরেই তোমার কাছে একটা ভালো বাড়ি রয়েছে, সমাজে সম্মান রয়েছে, আর কি কি গুনবো? থ্যাংক ইউ, এনজয় ইয়োরসেলফ। এনজয় করার জন্যে আপনার পারমিশনের কোনো দরকার নেই, বুঝলেন? এনজয় ইয়োরসেলফ। কামিনী, কামিনী! ইডিয়েট। সরি। অফ করে রেখেছে কেন? অফটা কেন হচ্ছে বুঝতে পারছি না। একটু আগেই তো কথা হলো। থ্যাঙ্কস। হ্যালো মা। হ্যাঁ, ব্যাস এবার আমার নাম্বার চলেই আসবে। হ্যাঁ ঠিক আছে, বাই। ফর্ম চলো দাও। হ্যাঁ মা, না আমি বেশি দেরি করব না, আর তাছাড়াও লাইন শুরু হয় আমি যেখান থেকে দাঁড়াই। হ্যাঁ, আইল সি ইউ। ওকে বাই। এই চশমিশ, পেনটা দে না, সাইন করতে ভুলে গেছি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। এই নে, জমা দিয়ে দে। হ্যাঁ, সবাই লাইনে এমনিই দাঁড়ায়নি, ফর্ম জমা দিতে গেলে লাইনেই দাঁড়াও। ইটস নো সেন্স यार, জমা দিয়ে দে আমার ফর্মটা। সরি। তুই থাকিস কোথায়? দেখ, আমার কাছে বাইক আছে, ওকে? আমি তোকে বাড়িতে ড্রপ করে দেবো, তুই আমার ফর্মটা দিয়ে দে। দেখো, অকারণ চেষ্টা করার কোনো দরকার নেই। আমি তোমার ফর্ম জমা দেব না। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তুমিও দাঁড়িয়ে পড়ো। জানি না কলেজে পড়তে আসে না পিকনিক করতে। সো নো, আ বিগ নো। জেদি, ইডিয়েট, স্টাবন জেদি। তোর আরে, প্রবলেম তুই আমি পাগল বললি? আরে এটা কি মাছের বাজার নাকি? চেঁচামেচি করবেন না। আর আপনি নিজে এই লাইন ভাঙছেন। চলুন পেছনে দাঁড়ান, লাইন দিয়ে আসুন।
এই চলো লাইন ঠিক করো। এই চশমিশ, তোকে তো আমি পরে দেখে নেব। হ্যালো। হ্যালো, আমি করণ সিং বলছি। আমি মিস্টার চাড্ডার সঙ্গে একটু কথা বলতে চাই। কোন করণ? কামিনীর বন্ধু। কামিনী কে? কামিনী? কামিনী আপনার বন্ধু? আমার বন্ধু কামিনী আবার কে ভাই? কি বলছেন আপনি? কামিনীকে আপনি চেনেন না? আপনি কি করে চেনেন না কামিনীকে? আপনি 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 বিদেশে ছিলেন না? আমি আবার বিদেশে কবে ছিলাম ভাই? কাল পর্যন্ত। ভাইটি, কাল আমি রামলীলা গ্রাউন্ডে ছিলাম আর রাবণকে আমি জ্বালিয়েছিলাম। আমি 1 লাখ টাকার স্পন্সরশিপ দিয়েছিলাম আর একবারেই রাবণকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি কামিনীকে চেনেন না? আপনি বলছেন চেনেন না কামিনীকে, যাকে আপনি ফ্ল্যাট কিনে দিয়েছেন? আর বাকি টাকাও তো তাকে এখনো দেয়া আপনার বাকি রয়েছে। আপনি পাগল হয়ে গেছেন নাকি? অমরজিৎ চাড্ডা কাউকে টাকা দেবে ফ্ল্যাট কেনার জন্য? চা খাওয়ার টাকাই দিন আমি কাউকে। কিন্তু আপনিই তো বলেছিলেন ওকে যে প্রপার্টির কাগজের বিনিময়ে আপনি ওকে বাকি টাকা। শোনো ভাই, তখন থেকে কি টাকা টাকা করছো? পাগল হলে পাগলা গাড়োতে ফোন কর। চাড্ডা, বেশি চালাকি দেখানোর চেষ্টা করবে না। কি করবি রে? কি করবি রে তুই? আরে ফোনের মধ্যে ঢুকে এমন একটা থাপ্পড় মারবো না রে, উন্মত কোথাকার। আবার যদি ফোন করিস না, পুলিশে দেবো তোকে সরাসরি। কেটে দিল ফোনটা, হতভাগা উল্লু। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কোথায় যাবেন? কামিনী। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট। কোথায় যাবেন? কত নম্বরে যাবেন বলুন? কার সাথে দেখা করবেন? কামিনীর ফ্ল্যাটে। স্যার, কামিনী নামের কেউ থাকে না এখানে। আরে ফালতু কথা বলছো কেন? কামিনী এখানেই থাকে। স্যার, আমি ভদ্রভাবে বলছি, কোনো কামিনী থাকে না এখানে। আমি ভদ্রভাবেই কথা বলছি, এখানেই থাকে ও। আমি ওকে ড্রপ করে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওনার ফ্ল্যাট নাম্বার বলুন, আমি নিজে গিয়ে ছেড়ে আসছি। ফ্ল্যাট নাম্বার আমার মনে নেই, ও এখানেই থাকে। কাল রাতে আমি ওকে ড্রপ করে গেছি। রাতে কটার সময়? 11টা নাগাদ। আচ্ছা, তাহলে আপনি সেই লোক ওই মহিলার সাথে এসেছিলেন না? যে মহিলা রাত্রিবেলা এখানে গন্ডগোল করছিল, আপনি তার সাথেই ছিলেন। জানি না কে ছিল, চোর ছিল কি আতঙ্কবাদী ছিল। ভদ্রভাবে কথা বলছো। চলো এখান থেকে যাও। এই এই কোথায় যাচ্ছ? বেরিয়ে যাও এখান থেকে। ফের যদি এখানে দেখি না, তাহলে পুলিশে দিয়ে দেবো বলে দিলাম। ফটো এখান থেকে। শালা জানি না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে। ফটো এখান থেকে, ফটো ফটাস শালা।
করণ? ক্লান্ত মনে হচ্ছে, জল আনবো? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? তুমি চুপ করবে না? মুখে মারবা এক থাপ্পড়। আজ থেকে না আমি চুপ থাকবো আর না তুমি আমাকে চুপ করাতে। আমার সামনে বেশি বড় বড় কথা বলার নেই তোমার, বুঝেছো? চ্যালেঞ্জ করবে আমাকে, আমাকে চ্যালেঞ্জ করবে। 2 সেকেন্ডে ধানবাদের বাড়িটা বিক্রি করে দেবো আর পুরীটা রাস্তায় গিয়ে পড়বে। এটা করার জন্য তোমার একটু দেরি হয়ে গেছে। শাপ! তুমি ওই বাড়িটা বিক্রি করতে পারো? কেন বেচতে পারি না? কেন পারি না? যখন ইচ্ছে আমি বেচতে পারি। কেননা বাড়ির পেপার তো তোমার কাছে নেই। সেটা তো আমার কাছে। মনে আছে কারণ তুমি আমায় বলেছিলে যে যদি তোমার কাছ থেকে বাড়িটা ফেরত নিতে পারি তাহলে তুমি আমার পায়ের তলায় থাকবে। চিন্তা করো না, আমি তোমাকে এটা করতে বলবো না, কেননা আমি পূজা, করণ সিং নই। আমি শুধু তোমার অহংকারটা মনে করিয়ে দিচ্ছিলাম, যা আমি ভেঙে দিয়েছি। তোমার মনে আছে কারণ আমাদের বিয়ের দিন আমি খুব মনমরা ছিলাম, কেননা আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে ছিল না। এই হলো সেই কামিনী।